নমস্কার, আমি অভিজিৎ। সবাই কেমন আছেন? একটা কথা আছে, বলে জগতে সব কিছুই মায়া, মোহ মায়া বলে না, কোথায় আছে। তো আজকে সেই বিষয়ে কথা বলবো যে মায়া, ভগবানেরই মায়া। মায়ার যে শক্তি, একটা ভগবানের একটা শক্তি হচ্ছে মায়া। তো সেটা কি, সেই বিষয়ে একটু কথা বলবো। তো মায়া তো ভগবানের শক্তি, প্রচণ্ড পাওয়ারফুল একটা শক্তি। তো মায়ার শক্তিটার রং হচ্ছে কালো, আর আত্মার যেটা আমাদের ভিতরে আছে, সব কিছুতেই থাকে আত্মা, পরমাত্মার যেটা স্বরূপ সেটা হচ্ছে সাদা। তো ভগবানের শক্তি মায়া, কালো কালো রঙের যে মায়া, সেটার দুটো রূপ আছে। সেটা হচ্ছে একটা একটা রূপ আছে, সেই মানে একটা মায়ারই দুটো রূপ, একই জিনিস। প্রথম রূপটা হচ্ছে মানে প্রথম যেই কাজটা, প্রথম রূপটার যে কাজ, মানে দুটো, একটা একটা শক্তির দুটো টুকরো করে বলা হচ্ছে, দুটো ভাগে বলা হচ্ছে। একটা যে কাজ যেটা করে মূলত সেটা হচ্ছে আমাদের আত্মার স্বরূপ ভুলিয়ে দেয়, যেটা স্বরূপ ভুলানোর মায়া। প্রথম মায়া স্বরূপ ভুলানোর মায়া, মানে আমাদের সাদা রঙের আত্মাতে এমনভাবে আবৃত্ত হয়ে যায় সেই কালো রঙের মায়া, যাতে আমরা নিজেকে ভুলে যাই, মানে সব কিছুকে ভুলিয়ে দেয়, আর আমরা নিজেকে দেহ বলে মনে করি, যেটা মায়ার কাজ। মানে আসলটাকে ঢেকে দেয়া, এটা স্বরূপ ভুলিয়ে দেয়। আসল স্বরূপটা কি? আত্মা, আমরা আত্মা, সেটাকে ভুলিয়ে দেওয়া মায়া। এই যে আপনি কি বিশ্বাস করছেন না যে ভগবান আছে কি না, অনেকে করে না, হয়তো আপনি করছেন, আপনার কথা বলছি না। মানে যে অনেকে মনে করে যে এই তো ভগবান দেখিনি, কি ভগবান কি হয়, কেন দেখতে পাচ্ছেন না আপনি? কারণ এই মায়ার জন্য। কিন্তু এই মায়াটা আপনার স্বরূপ ভুলিয়ে দিয়েছে। যদি মায়াটা যদি না থাকতো, তাহলে হয়তো আপনি জানতে পারতেন। তো যাই হোক, যেটা বলছিলাম, আমাদের আত্মার স্বরূপটা ভুলিয়ে দেয়, স্বরূপের ভোলানোর মায়া। আর হ্যাঁ, আমাদের স্বরূপকে ভুলিয়ে দেয়, আর তার জন্যে আমরা আসক্ত হয়ে পড়ি। আমরা শরীরটাকেই, আমরা পঞ্চমহাভূতের শরীরটাকেই আমরা আসল বলে মনে করি, মানে এটা আমার শরীর, এরকম। আপনি তো শরীর না, আপনি আত্মা। এটা রিয়েলাইজ হচ্ছে না কেন? মায়ার জন্যে। মায়া আপনাকে ভুলিয়ে দিয়েছে, তার জন্য আপনি বুঝতে পারছেন না। তাই আপনি এগুলো বাইরের সকল বস্তুকে আসল বলে মনে করছেন, মানে আর ভগবানকে মানছেন না। এইটার জন্য একটা কারণ গেল। এবার মায়ার যেটা দ্বিতীয় স্বরূপ, সেটা হচ্ছে
গুণ মায়া বলে, গুণের মায়া। প্রথম স্বরূপটা বলেছিলাম যে স্বরূপ ভোলানোর মায়া, আর দ্বিতীয় স্বরূপটা হচ্ছে গুণ মায়া। কী গুণ? মায়ার তিনটে গুণ, সাত্ত্বিক, রাজস এবং তামস। এই এই দুই প্রকার, যে দুটো প্রকারই বললাম, এই দুটো প্রকারই একটা মায়ারই মানে দুটো ভাবে বলা হচ্ছে। যাই হোক, এবার দ্বিতীয় যেটা স্বরূপ গুণ মায়া যেটার কথা বলবো, সেটা হচ্ছে সেটার মধ্যে হচ্ছে প্রথমে যেটা বলি তামসের বিষয়, তামস মায়া। যেটা গুণ মায়াটা তো ভগবানেরই, পুরোপুরি ভগবানের, প্রথমটাও ভগবানেরই। যাই হোক, গুণ মায়ার কথা বলি। প্রথম গুণ মায়ার তিনটে স্বরূপ বললাম, সাত্ত্বিক, রাজস, তামস। তামসের কথাটা বলি। তামস তো জানেনই আপনি, মার কাট, হিংসা, এগুলো হচ্ছে তামস বুদ্ধির কাজ। মার কাট, হিংসা, রাগ করা, অন্যের ক্ষতি করা, এগুলো তামস কাজ যাকে বলে। এবার হচ্ছে দ্বিতীয় হচ্ছে রাজস বুদ্ধি যাকে বলে, সেটাও মায়ার স্বরূপই। রাজস যেটা হচ্ছে সেটা মূলত অহংকার, তারপরে স্বার্থপরতা ইত্যাদি যা যা আছে, ইগো যাকে বলে, প্রচণ্ড পরিমাণ ইগো। এটা রাজস, নিজের কথাই বেশি ভাবে, এটাও মায়ারই স্বরূপ, মায়ারই গুণ। যাই হোক, রাজস তো অনেক আছে, রাজসটাই তো বেশি চলে। সাধারণত আমরা রাজস অবস্থাতেই সবাই থাকি, তাও এটা আমার চোখে খুব একটা খারাপ না। এটাতে থাকলে তাও ভক্তির একটা চান্স থাকে ভালোই। তামসের থেকে তো ভালোই, আর তার থেকে সাত্ত্বিক তো আরও ভালো। যাই হোক, এবার 3 নম্বর যেটা, সেটা হচ্ছে সাত্ত্বিক বুদ্ধি, সেটা হচ্ছে সেটা ভালো, কিন্তু এটাও মায়ের আন্ডারেই, কিন্তু ভালো। এটা আত্মার স্বরূপ, কিন্তু পুরোপুরি না, কিন্তু এটাও কিন্তু মায়ার আছে যদি, সেটা বলছি পরে। সাত্ত্বিক হচ্ছে তো ভালো, পরের উপকার, ভালো করা, মানুষের উপকার করা তো ভালো জিনিস। এর থেকে আপনি ভগবানের আরও কাছে যেতে পারবেন। এ তো ভালোই, এ তো করতেই হবে, এটা ছাড়া তো কোনো উপায় নেই। মানে কৃপা পাবেন কী করে? এটার উপর ভিত্তি করেই তো আমাদের কৃপা। যতই সাত্ত্বিক তো ছাড়লে তো কোনো হবেই না, সব থেকে বেস্ট তিনটের মধ্যে থেকে। কিন্তু মূলত তো এটাও কিন্তু সাত্ত্বিকটাও হচ্ছে মায়ার অন্তর্গতই পড়ছে। কারণ কি বলুন তো? কারণ হচ্ছে এই যে সাত্ত্বিক বুদ্ধি যেটাকে বলে, এটাও দোষমুক্ত না। কিন্তু ভাবুন, কাউকে আপনি খুব ভালোবাসলেন, তাকে আপনি এমন অন্ধ ভালোবাসা বাসলেন যে আর কাউকেই দেখলেন না আপনি, এটার থেকেও দোষ সৃষ্টি হবে। আর এই মায়াটাই আপনাকে সেই সাত্ত্বিক থেকে রাজসে নিয়ে যাবে, রাজস থেকে তামসে নিয়ে আসবে। মানে এটার জন্য আপনি পাপ করবেন শেষ পর্যন্ত। তাই এটাও খারাপ। এই জন্যই বলছি, মানে এটা আপনাকে পাপেই নিয়ে যাবে শেষ পর্যন্ত। এটা বিশুদ্ধ না, ভালো কিন্তু বিশুদ্ধই। কৃপা নিতে গেলে কিন্তু সাত্ত্বিকেই থাকতে হবে, আমি খারাপ বলছি না কিন্তু একদিন। আছে কজন সাত্ত্বিক বুদ্ধিরই আছে কজন, এটাই করতে পারে কজন। এটা খুবই ভালো জিনিস, খারাপ আমি বলছি না। যাই হোক, এবার একটু
তো তিনটে বিষয় বললাম। এই একটা মায়ার দুটো দুটো রূপ। একটা হচ্ছে ওই বলেছিলাম যেটা স্বরূপকে ভুলিয়ে দেয়, আমাদের সাদা রঙের আত্মাকে ঘিরে কালো আবরণ সৃষ্টি করে আমাদেরকে অ্যাটাচ, এই জগতে, জগতের কী বলবো, মানে জগৎকে নিজের বলে মনে করি আমরা। মানে ওই পঞ্চমহাভূতেরটাকেই আমরা আসল স্বরূপটা আমরা যে আত্মা ভুলে যাই, সেটা স্বরূপ ভুলে যাওয়ার মায়া। আর দ্বিতীয়টা হচ্ছে যেটা বললাম, এই তিন গুণের মায়া, যেটা সাত্ত্বিক রাজস তামস, এটা গুণ মায়া বলে। এটা তো বহুত খতরনাক, কিন্তু এটা এটা এই দুটোই ভগবানের। কিন্তু এই গুণ মায়া তো খুবই খতরনাক যাকে বলে। কিন্তু এই গুণ মায়ার থেকে বাঁচা যাবে না। মানে এটা এতই পাওয়ারফুল যে একবার একটা উদাহরণ বলি। দুর্যোধন একবার বলেছিল যে আমি জানি শ্রীকৃষ্ণ ভগবান, কিন্তু তবুও কেন আমি পাপ করি আমি জানি না। তাহলে ভাবুন, ও জানছে ও ভগবান, তবুও ও পাপ করছে, জানে হারবে, তবুও করছে কেন? ওই মায়া। খতরনাক এমন জিনিস, এটা এত খতরনাক, মানে এত পাওয়ারফুল যে এটা ভগবানের কৃপা ছাড়া এই মায়া যাবে না, গুণ মায়া। আর এটা অ্যাটাচ করিয়ে দেবে এমনভাবে যে যে আপনি কোনো মেয়ে ছেলে যাই হোক, মা বাবা ভাই বোন আত্মীয় সবাই যে হোক, কোনো কিছুই এর, পুরো জগতের কোনো কিছুই এর বাইরে, মানে এর ধরা ছোঁয়ার বাইরে নয়। এটা এতই খতরনাক এই মায়াটাকে বলছি যেটা। তো যাই হোক, এবার তো বললাম, এবার দ্বিতীয় যে বিষয়টার কথা বলি একটু, সেটা হচ্ছে আত্মজ্ঞান কী জিনিস। বলেন আত্মজ্ঞান। তো আত্মজ্ঞান যেটা হচ্ছে, সেটাই হচ্ছে মূল। মানে দেখুন, অনেকেই দেবদেবীর পুজো এখানেও অনেকেই করে, সবাই তো ভালো উপাসনাও করে, অনেকে জ্ঞান মার্গের ফলেও আত্মজ্ঞান লাভ করে। প্রথম যেটা আত্মজ্ঞানের ফলেই সমাধি হয়। তো আত্মজ্ঞান কাকে বলে? এবার এই যে আমি বলেছিলাম প্রথমে, মায়ার প্রথম স্বরূপটা যেটা হচ্ছে আমাদের কালো রঙের যে মায়াটা, যেটা আত্মাকে ভুলিয়ে দিচ্ছে, আমাদের স্বরূপটাকে ভুলিয়ে দিচ্ছে। তো এই যে মায়াটা ছিল, এইবার আমরা যখন কোনো ভক্তির, কোনো দেবদেবীর ভক্তি বলুন, বা পরমেশ্বরের ভক্তি বলুন, বা যে কোনো শ্রীকৃষ্ণের ভক্তি বলুন, যাই করি, যখন ভগবানের প্রতি, মানে আত্মজ্ঞান দুভাবে হয়। এক হচ্ছে ভগবানের কৃপায়, আর এক হচ্ছে আপনি সাধনা করছেন, তো তার ফলে আত্মজ্ঞান হচ্ছে, সেটাও ভগবানের কৃপাই হচ্ছে। যাই হোক, কিন্তু কৃপা কী বলবো, আপনার সাধনা আছে এতে, তো এটা আপনার শক্তির দ্বারাই হচ্ছে, তো বলতে হবে। যাই হোক, তো আত্মজ্ঞান হচ্ছে প্রথমে আপনি সাধনা করছেন, মানে ভক্তি করছেন, পুজো করছেন, করতে 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 দেবদেবীর ভক্তি করছেন, করতে করতে, যাকে বলে না গড রিয়েলাইজেশন, মানে ভগবানের একটা পেলেন, মানে একটা আঁচ পেলেন ভগবানের। এটাই হচ্ছে আত্মজ্ঞান বলে এটাকে। মানে এটা প্রথম দর্শন যাকে, মানে একটা শক্তি যে আপনি বুঝতে পারলেন। কী হলো বলেন তো ব্যাপারটা? যেই কালো রঙের যেই আবরণটা ছিল, মায়ার আবরণ, আপনার ভক্তির ফলে সেটা
ভগবানের কৃপায় ওটা সরে গেল কিছুক্ষণের জন্য। এটা কিন্তু স্থায়ী। এটা এটা 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে। কে কেমন হচ্ছে 1 মিনিট, এটা জীবনে সব মানুষেরই হয়ে থাকে। এখানে ছোটো ছোটো যারা মোটামুটি যারা ভক্তি করে প্রায়ই হয় আত্মজ্ঞান। এমন কিছু বড় বিষয় না, সবার হয়েছে। কোনো মঠ মন্দিরে তো রোজ হচ্ছে। যান একটা ভালো একটা কী হলো বলেন তো, 2-3 মিনিটের জন্য আপনার সেই কালো রঙের যে মায়াটা আত্মার উপর থেকে সরে গেল। ওটা আপনার সাধনার ফলেই বলুন বা ভগবানের কৃপায় বলুন বা যাই বলুন, এটাকেই বলে আত্মজ্ঞান। সে দেব দেবীর ভক্তি করেই হোক আর যেই হয়। তো এটাকে আত্মজ্ঞান বলছে। তো ঠিক আছে, আজকে এর পর্যন্তই রাখি। নমস্কার।